আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমান বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলামের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের মতো শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার ক্ষুদ্র সঞ্চয় করি ভবিষ্যৎ অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নের সমাধান। আমরা কথা না বাড়িয়ে অঙ্কটির সমাধান করার চেষ্টা করি। লেটস গো। আমরা প্রথমে যে জিনিসটি খেয়াল করবো সেটি হলো একটি প্রশ্ন। আমাদের যাই অর্থাৎ যে গণিতে আমরা করি না কেন, সর্বত আমাদের প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে। আমরা এই জন্য প্রশ্নটি দুই একবার পড়ে নিব। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তাহলে আমাদের প্রশ্নটি পড়ার ফলে আমরা কি বুঝতে পারতেছি যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ারের মাধ্যমে 6 মাসে, কয় মাসে? 6 মাসে। এটা হলো এন, এন মানে সময়। 6 মাস হলো সময়। 23,000 টাকা মুনাফা পেলো। মুনাফা পেলো মানে এটা হলো আয়। মুনাফা হলো আয়, ঠিক আছে। এবং মুনাফার হার কত ছিল? মুনাফার হার 8% হলো, অর্থাৎ এটা হলো আর হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তার মানে পি ইকুয়াল টু কত? আমাদের বাই করতে হবে পি। আমাদের মানগুলো দেওয়া আছে হলো আর এর মান, এন এর মান এবং আই এর মান দেওয়া আছে, বাইর করতে হবে পি এর মান। এজন্য আমরা কি করব, ডাইন সাইডে টুকে দেবো যে দেওয়া আছে সময় এন ইকুয়াল টু 6 মাস ইকুয়াল টু 6 মাসকে আমরা কি করবো, বছরে রূপান্তর করব। 6কে জন্য বছর দ্বারা ভাগ দেবো। 12 দ্বারা ভাগ দিলে আসে 6, উপরে 2, উপরে 1, নিচে 2, অর্থাৎ 1/2 বছর, অর্থাৎ হাফ বছর, ঠিক আছে। এরপর আছে মুনাফা। মুনাফা কত? মুনাফা আই ইকুয়াল টু 23,000 টাকা। এরপর আছে মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার হলো আর ইকুয়াল টু 8%। 8%কে আমরা কি করব, ভগ্নাংশে রূপান্তর করবো। 8/100 দ্বারা ভগ্নাংশে আমরা রূপান্তর করলাম। তাহলে আমাদের বাইর করতে হবে সেটা হলো মূলধন, অর্থাৎ আসল। আসল ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। আমাদের প্রশ্নটি পড়ার ফলে আমরা বুঝতে পারলাম যে প্রশ্নটিতে মান যেগুলো দেওয়া আছে আমরা সুন্দরভাবে লিখে দিলাম যে মানগুলো, আর যে মানগুলোতে ক্যালকুলেশন আমরা করে নিলাম এবং যেটি বাইর করতে হয়েছে সেটি আমরা শেষে দিয়ে ভর দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমাদের কাজ হলো এখন এই সূত্রটি থেকে আমরা আমাদের যে সূত্রটি রয়েছে জেনারেল সূত্র মুনাফা নির্ণয়ের, আমরা সেক্ষেত্রে আমার সূত্রটি বসে দিয়ে অঙ্কটি করে ফেলবো। তাহলে আমরা এখন কি করব যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আই ইকুয়াল টু পি আর এন আমরা কি করলাম, সূত্রটি বসায় দিলাম। আমাদের কোনটির মান চাওয়া হয়েছে, তাহলে আমাদের মান বাইর করতে হবে পি এর মান। পি এর মান বাইর করতে গেলে পি রয়েছে ডাইন সাইডে, আমরা কি করব, এই সম্পূর্ণ অংশটাকে বাম সাইডে নিয়ে আসবো। পি আর এন ইকুয়াল টু আই লিখে রাখবো। পি আর এন ইকুয়াল টু আই আমরা যখনই লিখবো তখন আমাদের কি কাজ করতে হবে, যে পি কে আবার রেখে আর এন কে আবার ডান সাইডে নিয়ে যেতে হবে, কারণ আমাদের মান বাইর করতে হবে শুধু পি এর, আর বাকি মানগুলো দেওয়া রয়েছে। এই জন্য আমরা কি করবো, পি কে বাম সাইডে রাখি দেবো, আর বাকি যে মানগুলো রয়েছে সেগুলোকে আমরা ডান সাইডে নিয়ে যাব। আর এন কি ছিল, পি এর সঙ্গে গুণ অবস্থায় ছিল। পি এর সঙ্গে কি অবস্থায় ছিল, গুণ অবস্থায়। পি এর সঙ্গে যেহেতু গুণ অবস্থায় ছিল সেক্ষেত্রে ইকুয়েশন পার হয়ে গেলে সেই গুণ অবস্থায় যে মানগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ইকুয়েশনের পরে যে সংখ্যাটি থাকবে তার সঙ্গে ভাগ হয়ে যাবে। আমরা আয়ের সঙ্গে আর এন কেও জন্য ভাগ করে দিলাম। এরপর আমরা কি করব, এই মানগুলো বসাই দেবো। আমরা আই এর মান উপরে পেয়েছি হলো 23,000 টাকা। কত? 23,000 টাকা। আর এর মান পাইছি কত? আর এর মান পাইছি আমরা 8/100। 8/100 ইন্টু এন এর মান। এন এর মান কত? হাফ বছর, অর্থাৎ 1/2, ঠিক আছে। আমরা কি করলাম, সুন্দরভাবে সূত্রটিতে যে সংখ্যাগুলো বসায় দেওয়া রয়েছে আমরা সেগুলোর মান বসায় দিলাম। এখন আমাদের কাজ হলো যে ভগ্নাংশের ভিতর যেহেতু আবার ভগ্নাংশ, সেক্ষেত্রে একটা বাড়তি কাজ আমাদের করতে হবে। সেই কাজটি কি করবো আমরা, নিচের ভগ্নাংশটি যদি হয় আমরা ভগ্নাংশটাকে উল্টাই দেব। উল্টাই দিয়ে 8 নিচে রাখবো, 100কে উপরে দিব। এটা এইভাবে 23,000 গুণন এই 100 উপরে যাচ্ছে, আর যাচ্ছে এই 2 উপরে। এখন নিচে থাকতেছে 8 গুণন 1, ঠিক আছে। আমরা কি করলাম, এখানে
যেহেতু একটা ভগ্নাংশের ভিতর আরেকটি ভগ্নাংশ অর্থাৎ হরে যে ভগ্নাংশ হরে যদি আবার ভগ্নাংশ হয় সেই ক্ষেত্রে আমরা সেই ভগ্নাংশটাকে উল্টায় দিয়ে নিচের যে অংশটা ওটা উপরে দেবো আর নিচে এই 8 এই জায়গায় যে সংখ্যাটি থাকবে সেটা নিচেই থাকবে। এখন আমাদের কাজ করতে হবে, ভাগ করতে হবে। ভাগ কিভাবে আমরা করব? এই 2 দিয়ে 8কে ভাগ করব, তাহলে কত আসে? 4। আবার 4 দিয়ে 100কে ভাগ দেবো, তাহলে কত আসে? 25। আর 1-এর মান তো নাই, তাহলে আমাদের 2 দিয়ে 8কে ভাগ দিলে 4 আসে, 4 দিয়ে আবার 100কে ভাগ দিলে 25 আসে। তাহলে আমাদের অ্যান্সার হবে 25 গুণন 23,000। 25 গুণন 23,000ই হলো আমাদের উত্তর। তাহলে আমরা কি করব? 23,000কে 25 দ্বারা গুণ করব। 23,000 গুণন 25। তাহলে কিভাবে? 3টি শূন্য রয়েছে, শূন্যকে গুণ করলে মান আসে 0। 3কে গুণ করলে 3 5 15, 15 5 7 1, 3 দুগুণ 5 দুগুণা 10, 10 আর 1 11, 11 ক্যান্সেল। আবার 3টা শূন্যকে গুণ করলে 0 আসে, 2 আর 3কে গুণ করলে আসে 6, 2কে গুণ করলে আসে 4। আমাদের উত্তর আসে 0 0 0 5 7 5, 5,75,000 টাকা। আমাদের উত্তর হলো 5,75,000 টাকা। অর্থাৎ আমাদের জেবিনের মূলধন ছিল কত? 5,75,000 টাকা। আমরা কিভাবে পেলাম জিনিসটা? আমরা সুন্দরভাবে জিনিসটা প্রথমে বুঝাই নেব যে আমাদের প্রশ্নটিতে কোন মানগুলো দেওয়া রয়েছে, আর যে মানগুলো দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে ডান সাইডে দেওয়া আছে দিয়ে মানগুলো বসাই দেব। দেওয়ার পর আমাদের জেনারেল সূত্র যে মুনাফা নির্ণয়ের সূত্র, সেটি হলো আই ইকুয়াল টু পি আর এন আর বসাই দিয়ে যে মানটি বাইর করতে বলা হবে সেই অংশটা আমরা বাম সাইডে রাখবো, বাকি অংশগুলো ডান সাইডে নিয়ে যাব। যাওয়ার পর আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি আজকের এই ক্লাসটি সকলেই বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে এতক্ষণ আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।